আগে প্রায় সময় দেখতাম যে ইউটিউব দেখে কিছু না কিছু ঘরে বানানোর চেষ্টা করতাম। এভাবে অনেক কিছু কিন্তু বানিয়েছি, আবার অনেক কিছু কিন্তু নষ্টও করেছি। কারণ ইউটিউব দেখে যদি কোনো রান্না প্রথম শিখতে যাই, সেটা কিন্তু একটু হইলেও খারাপ হবে। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু তত একটা ভালো হয় না ১ম। পরে কিন্তু আস্তে বানাতে অপচয় করার পরে কিন্তু ভালো হয়। আবার দেখা যায় অনেক সময় একবারেই পারফেক্ট হয়ে যায়। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটা সবাই দেখবেন, সবার ভালো লাগবে। তো আজকে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে চিন্তা করতেছিলাম কিছু একটা নতুন কিছু বানাবো, যেন সবাই খেতে পারে, বিকেলের নাস্তাটাও হয়ে যায়, সবাই খুশিও যেন হয়। তো উদ্দেশ্য ছিল সবাইকে নতুন কিছু বানিয়ে চমকে দেওয়ার। তো এই জন্য আজকে চলে আসলাম ইউটিউব দেখে রান্না করতে। আমি কিন্তু কখনো এই বিস্কিট গুলো তৈরি করিনি, তো আজকে ফার্স্ট টাইম বানাবো। চলুন দেখা যাক কেমন হয়। তবে প্রথম যেটা আমি তৈরি করেছিলাম সেটা কিন্তু একদম পুড়ে গেছে, অনেকটা সময় লেগে গিয়েছিল। অনেকটা সময় চুলায় রাখার কারণে পুড়ে গেছে, তাছাড়া কোনো সমস্যা কিন্তু হতো না। কিন্তু দ্বিতীয়বার কিন্তু অনেক সুন্দর হয়েছে। পরিমাণ মতো ময়দা নিয়ে নিলাম বেকিং পাউডার, নিয়ে নিচ্ছি গুঁড়ি দুধ, আর চিনিটা আমি ব্লেন্ডার করে নিয়ে গেছিলাম, সুগার পাউডার তৈরি করে নিয়েছি। সামান্য পরিমাণ লবণও দিয়ে দিলাম। এর সাথে দিয়ে দিব আমি তেল, আর সামান্য পরিমাণে একটু ঘি দিয়ে দিব। আপনারা এলাচ গুঁড়ো দিয়ে দিতে পারেন। আসলে আমার কাছে এলাচ গুঁড়োটা ছিল না, আমি এইভাবে তৈরি করেছি। আর এখানে ডিম নিয়েছি, তো ডিমের সাদা অংশটা আমি দিতে চাইনি, তারপরেও আমি দিয়েছি পরে। তো যেখান থেকে আমি দেখেছিলাম বলেছিল যে একটু পানি লাগবে না। তো পানি ছাড়া কিন্তু এটা কোনোভাবেই মাখানো যাচ্ছিল না, মানে শুকনা পুরোর মতোই থেকে যাচ্ছিল। ওই ডিমটুকু দেওয়ার পরে আর আমি অল্প পরিমাণে একটু পানি ব্যবহার করেছি। তো এটা দেওয়ার পরে কিন্তু পারফেক্ট হয়েছে। এটা সুন্দর করে মেখে সুন্দর একটা বেটার তৈরি করে নিলাম। তো এখন আমি হাতে একটু তেল মেখে নেব, আর প্লেটে একটু তেল মেখে নিলাম যেন ওইটার মধ্যে দিতে পারি। বিস্কিটটা বসানোর পরে যেন সুন্দর মতো উঠে আসে। আর ডিমের মধ্যে সামান্য একটু পরিমাণে আমি চিনির পাউডারটা দিয়ে দিলাম, দিয়ে গুলে নিলাম। তো এই তো বিস্কিটটা একটা করে তৈরি করে নিতেছি। তো এগুলো বসিয়ে দেব, আর আমি চুলাতে কিন্তু হাঁড়ি বসিয়ে অলরেডি দিয়ে এসেছি, তারপরে এই কাজগুলো করতেছি। কারণ হাঁড়িটা একটু গরম হইলেই ভালো হয়, আগে থেকে গরম করার দরকার ছিল। তো আমি ওইটা গরম করতে বসিয়ে দিয়ে আমি এখানে বিস্কিট গুলো তৈরি করে নিচ্ছি, শেপ দিয়ে দিলাম। তো আমার মনে হয় এগুলো যদি রুটির মতো একভাবে বেলে কোনো ডাইস দিয়ে কেটে উঠানো যেত, তাহলে কিন্তু অনেক রকমের ডিজাইন কিন্তু করা যেত। তো উপরেই তো আমি দিয়ে দিলাম ডিমের কুসুমের অংশটুকু গুলানো, আর উপরে একটু সুন্দর ডেকোরেশনের জন্য দিয়ে দিলাম সাদা তিল। তো আমার কাছে কিন্তু কাঠবাদাম ছিল না, বা কোনো বাদামই ছিল না যে এটা কুচি করে দিয়ে দেব। তো আমি তিলটাই দিয়ে দিলাম। তো এই যে রেডি করে রাখা চুলার মধ্যে আমি বসিয়ে দিলাম। এখানে বলা হয়েছিল যে ১০ মিনিট রাখলে হয়ে যাবে, কিন্তু ১০ মিনিট কেন, আমি ২৫ মিনিট বা আধা ঘন্টা রেখেছি, তারপরে হয়েছে। তো প্রথম খোলা কিন্তু একদম পুড়ে গেছিল, আমি ২০ মিনিটের সময় দেখেছি যে হয়নি। তো দ্বিতীয়বার কিন্তু আমি আর ভুল করিনি, বারবার দেখতেছিলাম যে কেমন হয়। আসলে ওভেনে তৈরি করলে সুন্দর হয়, আমি কখনো যেহেতু চুলায় তৈরি করি নাই, তাই হয়তোবা আমার সাথে এমনটা হয়েছে। তো দ্বিতীয় খোলা কিন্তু মাশাআল্লাহ ভালো হয়েছে, দ্বিতীয়বারের মতো যেগুলো তৈরি করছিলাম। তো আর একটু সময় রাখলেও হয়তো কোনো সমস্যা হইতো না। আবার ভাবলাম যে পুড়ে যেতে পারে, কিন্তু অনেক সুন্দর হয়েছে, খেতেও ভালো। সম্ভবত চা দিয়ে খেতে খুব ভালো লাগবে। তো আমি তো চা দিয়ে তৈরি করে খাইনি, তো এইভাবেই খেয়েছি, খুব ভালোই লেগেছে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টসে জানাবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।